ভাই লোক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিভাবে বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা খুলবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো লেটস স্টার্ট। বিটগেট অ্যাকাউন্ট খোলার জন্য শুরুতে আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে আসার পর এখানে লিখবেন বিটগেট। বিটগেট লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর উপরে দেখতে পারবেন এখানে লেখা আছে bitget.com অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেবেন। বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের সামনে এইরকম একটা হোম পেজ চলে আসবে। এখানে উপরে দেখতে পারবেন লেখা আছে ইমেইল অর ফোন, অর্থাৎ আপনি এখানে একটা ফোন নাম্বার কিংবা একটা ইমেইল দিয়ে বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি ফেভার করব আপনাদেরকে একটা ইমেইল দিয়ে বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এখানে নিচে দেখতে পারবেন ইমেল লেখা আছে, অর্থাৎ এই ইমেল বক্সে একটা অ্যাক্টিভ ইমেল বসিয়ে দেবেন। নিচে আসলে পাসওয়ার্ড দেখতে পারবেন, এখানে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। কীরকম স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি। সেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবো এখানে লেখা আছে 8টা থেকে 32টা ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড করতে হবে। অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে, একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, একটা ছোটো হাতের অক্ষর থাকতে হবে এবং একটা $, চিহ্ন কিংবা অ্যান্ড চিহ্ন, তারপর প্লাস মাইনাস ব্র্যাকেট, যে কোনো এরকম একটা চিহ্ন দিয়ে সর্বমোট 8টা থেকে 32টা ক্যারেক্টারের মধ্যে একটা এখানে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তারপর এখানে দেখতে পারবেন রেফার কোড দিলেও হবে, না দিলে কোনো সমস্যা নাই। নিচে আসলে এখানে দেখতে পারবেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি। যদি আপনি এই অ্যাকাউন্টটা খুলতে চান তাহলে এখানে টিক মার্ক অপশনে ক্লিক করে দিয়ে নিচে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। আমি সব কিছু বসিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাক্টিভ ইমেল, সর্বনিম্ন 8টা থেকে পাসওয়ার্ড, তারপর ফাঁকা ঘরের টিক মার্ক দিয়ে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। কিছুক্ষণ লোডিং নেবে, অপেক্ষা করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পারবেন 3টা ইমোজি আছে, একইভাবে উপরে 3টা ইমোজি আছে। ঠিক আছে, আমাদেরকে এখানে সেট করতে হবে 3টা ইমোজি, অর্থাৎ ফার্স্টে যে ইমোজিটা আছে আমাদেরকে এখানে সেটা 1 নম্বরে রাখতে হবে। সেকেন্ড যে ইমোজিটা আছে আমাদেরকে এখানে 2 নম্বরটা এখানে রাখতে হবে। আর থার্ড যে ইমোজিটা আছে আমাদেরকে 3 নম্বরে সিলেক্ট করতে হবে। কীভাবে সিলেক্ট করবেন এখানে দেখতে পারবেন ফার্স্ট ইমোজিটা হাতের একটা আঙুল কিন্তু সোজা আছে। ঠিক আছে, এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন ইমোজিটার হাতের একটা আঙুল সোজা আছে। এখানে দেখতে পাচ্ছেন এই ইমোজিটার হাতের একটা আঙুল সোজা আছে। আমরা এখানে এই ইমোজিটার উপর ক্লিক করে দেব। ক্লিক করলে দিলে এখানে দেখতে পারবেন সিরিয়ালে 1 লেখা চলে আসছে, অর্থাৎ ফার্স্টটা যেহেতু আছে আমরা এটা 1 সিরিয়ালে রাখবো। সেকেন্ড যে ইমোজিটা আছে এখানে দেখতে পারবেন হাতের 2টা আঙুল কিন্তু সোজা আছে। এখান থেকে আমরা খুঁজে বের করব। এখানে দেখতে পাচ্ছেন এই ইমোজিটার হাতের 2টা আঙুল সোজা আছে। আমরা এখান থেকে ক্লিক করে দিয়ে 2 নম্বরে দিয়ে দেবো। থার্ড যে ইমোজিটা আছে এখানে দেখতে পাচ্ছেন 2টা হাত উঠানো আছে, এখানেও দেখতে পাচ্ছেন 2টা হাত উঠানো আছে, অর্থাৎ আমরা এখানে সিরিয়ালে 3 দিয়ে দিব। তারপর নিচে আসলে এখানে দেখতে পারবেন ওকে বলে একটা অপশন আছে, আপনারা ওকে অপশনে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ ওয়েট করবেন। ওকে অপশনে ক্লিক করার পর আমরা যেই ইমেলটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্টে 6 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। সেই কোডটা ওখান থেকে কপি করে এখানে বসিয়ে দিতে হবে। সো আমরা এখান থেকে জিমেইলে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন জিমেইলে আমাদের ভেরিফিকেশন কোড চলে আসছে। তো এখানে আমরা জিমেইল থেকে ভেরিফিকেশন কোডটা কপি করে নেব, 6 সংখ্যার কোডটা কপি করে নেব। তো আমরা এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পারবেন ভেরিফিকেশন কোড, এখানে একটা 1 মিনিট সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে এখানে পেস্ট করে দিতে হবে। তো আমরা এখানে পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাই অপশনে ক্লিক করে দিব। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার ভেরিফাই নাও বলে একটা অপশন দেখতে পারবেন। উপরে লেখা আছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখন বিটগেট অ্যাকাউন্ট ভেরিফাই করব, যেটা KYC ভেরিফাই বলে। তো ভেরিফাই করার জন্য ভেরিফাই নাও অপশনে ক্লিক করে দিব। ভেরিফাই নাও অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে লেখা আছে ইন্ডিভিজুয়াল ভেরিফিকেশন, অর্থাৎ ভেরিফাই অপশনে ক্লিক করলে আমরা যে সুবিধাগুলো পাবো এখানে ডিপোজিট, উইথড্র, P2P এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। সো আমরা ভেরিফাই অপশনে ক্লিক করে দিব। কিছুক্ষণ লোডিং নেবে। তারপর এখানে দেখতে পারবেন কান্ট্রি রিজিয়ন লেখা আছে, এখান থেকে আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। কীভাবে বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে দেখতে পারবেন শুরুতে একটা কান্ট্রি দেওয়া থাকবে, কান্ট্রির উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমাদেরকে বাংলাদেশ খুঁজে বের করতে হবে। তো আমরা এখান থেকে বাংলাদেশ খুঁজে বের করবো। যদি খুঁজে পাওয়া না যায় তাহলে উপরে এখানে দেখতে পারবেন সার্চ বার বলে একটা অপশন আছে, সার্চ বার অপশনে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে বাংলাদেশ লিখে দেবেন। সো আমি বাংলাদেশ লিখে দিচ্ছি। তারপর এখানে দেখতে পারেন বাংলাদেশ চলে আসবে, বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। সেকেন্ড যে পয়েন্টটা আছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইস্যু কান্ট্রি রিজিয়ন, অর্থাৎ এই অপশনেও আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। সো আমরা আবার সার্চ বারে চলে যাব, আমরা এখানে লিখব বাংলাদেশ,
সো আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচে আসলে এখানে দেখতে পারবেন আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। আমরা এই 3টা কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবো। সো আমরা এখান থেকে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। আইডি কার্ডের উপর ক্লিক করে দেবো। তারপর নিচে আসলে এখানে কন্টিনিউ বলে একটা অপশন দেখতে পারবেন, আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন উপরে ভেরিফাই সিলেক্ট ইউর কান্ট্রি অফ রেসিডেন্ট। এখানে লেখা আছে, শুরুতে লেখা আছে অল কান্ট্রি অ্যাকসেপ্ট যুক্তরাষ্ট্র, নিচে লেখা আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো আমরা এখান থেকে অল কান্ট্রি অ্যাকসেপ্ট যুক্তরাষ্ট্র এইটার উপর টিকমার্ক দিয়ে নিচে কন্টিনিউ যে অপশনটা আছে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে অ্যালো অপশনে ক্লিক করে ক্যামেরা চলে আসবে। আমরা ক্যামেরা চলে আসলে এখান থেকে আইডি কার্ডের ফ্রন্ট সাইড অর্থাৎ ফার্স্ট পার্টটা আমরা এখান থেকে ফটো উঠাই দিব। তারপর আইডি কার্ডের সেকেন্ড সাইড অর্থাৎ ব্যাক সাইডের ফটো এখান থেকে উঠাই দেব। তারপর অটোমেটিক সেকেন্ড যে ধাপটা চলে আসবে, আমাদেরকে ফেস ভেরিফাই করতে হবে, অর্থাৎ আমাদের মাথাটা উঁচু নিচু করতে হবে, ডানে বাঁয়ে ঘুরাইতে হবে, চোখ বন্ধ করতে হবে, আবার খুলতে হবে। এইরকমটা করলে অটোমেটিক ফেস ভেরিফাই হয়ে যাবে। সো আপনারা একইভাবে এরকম করবেন। করে নিলে এখানে দেখতে পারবেন লেখা আছে আইডেন্টি ভেরিফিকেশন আন্ডার রিভিউ, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফিকেশন যেটা বলে সেইটা রিভিউতে চলে গেছে। তো মূলত এটা একদিন, কিংবা আমরা যদি ব্যাক অপশনে ক্লিক করে এখানে চলে আসি, এখানে দেখতে পারবেন মূলত আইডেন্টি ভেরিফিকেশন ইজ আন্ডার রিভিউ। মূলত এই অ্যাকাউন্টটা ভেরিফাই হইতে একদিনের মতো সময় লাগতে পারে। সো একদিন আসলে লাগে না, 2-1 মিনিটের মধ্যেই এটা ভেরিফাই হয়ে যায়। সো আমরা প্লে স্টোর থেকে এখন বিটগেট অ্যাকাউন্ট ইনস্টল করে নেব। ইনস্টল করার জন্য এখানে সার্চ বারে লিখবেন বিটগেট, লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে বিটগেট চলে আসবে। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা শেষ হয়ে গেলে ওপেন অপশনে ক্লিক করে দেবেন। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা হোম পেজ চলে আসবে। এখান থেকে আপনারা গেট স্টার্ট বলে যে একটা অপশন দেখতে পারবেন, গেট স্টার্ট এই অপশনে ক্লিক করে দেবেন। গেট স্টার্ট অপশনে ক্লিক করার পর এখানে আমরা যে ইমেলটা দিয়ে শুরুতে বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ইমেলটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা গ্রাফ চলে আসবে, অর্থাৎ এই গ্রাফটা এখান থেকে এইখানে আমাদেরকে বসিয়ে দিতে হবে। কীভাবে বসিয়ে দেবেন, এখানে নিচে 30 চিহ্ন একটা অপশন দেখতে পারবেন, এইটা এখান থেকে টেনে এইরকম করে এখানে বসিয়ে দেবেন। তো গ্রাফ ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার পর এখানে ইমেলটা চলে আসবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য শুরুতে আমরা যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। সো আমরা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি, এখন লগ ইন অপশনে ক্লিক করে দিব। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও একটা গ্রাফ চলে আসবে। এটা হয়তো কারো কারো আসবে, কারো কারো আসবে না। তো গ্রাফটা আসলে এখান থেকে আপনারা 30 চিহ্ন অপশনে এরকম করে টেনে গ্রাফটা কমপ্লিট করে দেবেন। কমপ্লিট করে দেওয়ার পর এখানে ভেরিফিকেশন সাকসেস হবে। তারপর এখানে ভেরিফিকেশন কোড চাইবে। শুরুতে আমরা যে ইমেলটা দিয়ে বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। সো আমরা এখান থেকে ইমেলে চলে আসলাম। চলে আসার পর এখান থেকে আমরা ভেরিফিকেশন কোডটা কপি করে নিব, তারপর এখানে বসিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিটগেট অ্যাকাউন্টের হোম পেজটা চলে আসছে। এখন আমরা যদি এখানে মেনু বার বলে যে একটা অপশন আছে, এই মেনু বার অপশনে ক্লিক করে দেই, তাহলে এখানে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। অর্থাৎ 2 মিনিট কিংবা 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যায়। আমরা যদি এখানে ব্যাক করে চলে আসি, এখানে দেখতে পারবেন লেখা আছে ডিপোজিট অ্যান্ড স্টার্ট ট্রেডিং, অর্থাৎ আমরা এখন ডিপোজিট করতে পারবো, ট্রেডিং করতে পারবো, উইথড্র করতে পারবো। সো আমরা এখন এই অ্যাকাউন্ট দিয়ে সব কিছু করতে পারবো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। ধন্যবাদ।